দিকে তো অক্সিজেন পায় নাই, অক্সিজেন পায় না দিকে দিয়ে অবস্থা হয়েছে। সকালের থেকে আমরা বুঝতে পারছি যখন একজন মারা গেছে, যখন মারা যাওয়ার পর থেকে দেখেন আমরা বুঝতে পারছি কোনো নাচ ছিল না। যে কোলগুলোতে থাকার কথা ছিল নবজাতকের হাসি, সেখানে এখন শুধুই শোকের ভার। মাত্র কয়েকদিন বয়সী ছোট্ট শিশুদের নিয়ে প্রথম ঈদের আনন্দে কাটানোর স্বপ্ন পরিণত হয়েছে নির্বাক বিষাদে। একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ভারী হয়ে ওঠে রাজধানীর মগবাজারে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। কিভাবে সুস্থ সন্তান হঠাৎ নিথর হয়ে গেল সেই প্রশ্নের উত্তর পাচ্ছেন না বাবা মায়েরা। বয়সী ছোট্ট শিশুটির নামও রাখা হয়নি। নকশিকাথায় জড়িয়ে অতি আদরের পুতুলকে মুন্সিগঞ্জের সিরাজদি খানের বাড়িতে নিয়ে কিভাবে আনন্দ উদযাপন করবেন সেই স্বপ্নে বিভোর ছিলেন বাবা মা সহ স্বজনরা। কিন্তু সেই শিশুটি এখন নীরব নিথর। কত কষ্ট নিয়ে শিশুটিকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে সেই ভাবনায় হয়তো নিজের শোকটুকু প্রকাশ করতে পারছেন না বাবা মা। ওষুধ আনতে কয় 20,000 টাকা জমা দিতে কয়। আচ্ছা আমার মাদার ছেলে পাঠাইছি, বাবু যায় দেখে তো 20,000 টাকা জমা দিতে ওষুধ আনতে বাবুর যায় দেখে নাই, বাবু নাই। বাবার কোলে সন্তানের লাশ। ছোট্ট এই দেহটি যেন বাবার কাছে পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু। সন্তানের মৃত্যু যেন তার কাছে দুঃস্বপ্ন। খুব করে হয়তো চাইছেন প্রায় বছর জুড়ে যে শিশুর শরীরটা তার মায়ের শরীরে বেড়ে উঠতে দেখেছেন সে যেন আবার হাসি ছড়াক। পরক্ষণে হয়তো তুলতুলে শরীরকে কিভাবে কবরে শুয়ে দেবেন সেই কষ্ট বুকে চেপে বসছে। বেবি বমি করতেছে এবং একে একে সবাই করতেছে, সবাই মরে যাচ্ছে একজনের পর একজন। ওনারা কিন্তু আমাদেরকে বলে না মারা যাচ্ছে, যে মারা যায় তাকে নিয়ে যায়, কিন্তু তারা পুরা ওয়ার্ডের যদি সবাই সরিয়ে ফেলতো তাহলে কিন্তু সব বেঁচে যায়। কারো সন্তান ছিল পরিবারের প্রথম সদস্য, কেউ আবার বহু প্রতীক্ষার পর সন্তানকে কোলে নিয়েছিলেন। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে সেই আনন্দ পরিণত হয় অসহ্য শোকে। এসব শিশুর মৃত্যুর জন্য দায় কার তা নির্ধারণে ময়নাতদন্তের প্রয়োজন থাকলেও প্রিয় সন্তান ছোট দেহ কাটাছেঁড়া করতে দিতে রাজি হননি কোনো বাবা মা। স্বজনদের অভিযোগ রাতের দিকে ওয়ার্ডের এয়ার কন্ডিশন বন্ধ থাকায় ও এসির গ্যাস লিকেজ হওয়ায় অসুস্থ হয়ে পড়ে নবজাতকরা। পরে তাদের অবস্থার অবনতি হলে নেওয়া হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি কাউকে। এসি বন্ধ ছিল দিকে তো অক্সিজেন পায় নাই, অক্সিজেন পায় না দিকে দিয়ে অবস্থা হয়েছে। সকালের থেকে আমরা বুঝতে পারছি যখন একজন মারা গেছে, যখন মারা যাওয়ার পর থেকে দেখেন আমরা বুঝতে পারছি কোনো নাচ ছিল না। এভাবে যেন আর কোনো বাবা মায়ের বুক খালি না হয় সেটাই তাদের চাওয়া। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা।